বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা, হাসিনার সাথে আলোচনা প্রত্যাখ্যান। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভে উত্তাল। আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দিয়েছে অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বিকেল নাগাদ শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। শহীদ মিনার ও আশেপাশের এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে। অনেকের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও বিক্ষোভ স্লোগানে অংশ নিয়েছেন। অনেকে দেখা গেছে সন্তান পরিবার নিয়ে এই কর্মসূচিতে অংশ নিতে। এদিকে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় একত্রিত হয় শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে তোলে রাজপথ। শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এসব স্লোগান দিচ্ছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিচ্ছে। এতে করে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। শনিবার সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী জুড়ে। জানা গেছে ইতিমধ্যেই যাত্রাবাড়ি, শান্তিনগর, সায়েন্স ল্যাব, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, মিরপুর 10 ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও বাংলাদেশের কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, যশোর, রংপুর সহ বিভিন্ন স্থানে দফায় দফায় শিক্ষার্থীদের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে 2 শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের এই অবস্থান স্পষ্ট করেন। একই সঙ্গে রবিবার ডাকা অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাকেও রাস্তায় নামার অনুরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও তার পরবর্তী পরিস্থিতির পাশাপাশি গত জানুয়ারি মাসের জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন জনপ্রতিনিধিরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট, কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেটের 22 জন সদস্য। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলন